হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমাদের ভেরির একটা ছোট্ট ট্যুর দেব, যে আমাদের ভেরিতে কী কী আছে, কটা ভেরি আছে, কী চাষ করছি, সে সমস্ত কিছু সম্পর্কে তোমাদের জানাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে আর জানতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম ভেরি। এই ভেরিটাতে টোটাল 4 বিঘার মতন হচ্ছে জমি রয়েছে। এখানে আমরা মেনলি চাষ করি হচ্ছে শিঙি মাছের। অনেকটাই বড় ভেরি, তোমরা যেমন দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় আছে। ওদিকে দেখো, মাছগুলো কিন্তু অনেক কিলবিল কিলবিল করছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো জলটা কিন্তু নড়ছে, পুরো কালো হয়ে আছে জায়গাটা। এখানে কিন্তু অনেকটাই মাছ আছে, তোমরা উপর দিয়ে দেখলে বুঝতে পারবে না, কিন্তু এখানে এক টনের উপর আমরা মাছ ছেড়েছি নতুন করে। ঠিক অপোজিট সাইডে রয়েছে আমাদের 10 কাঠা মতন জমি আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের সবজির চাষ করেছি। এরকম ভেন্ডি গাছ আছে এখানে। অনেকটাই জায়গা আছে, নতুন নতুন সব চারা লাগিয়েছি। এই দেখো, এদিকে আশা করি সব ওলকপি লাগানো আছে। এদিকে একটা আম গাছও আছে, অনেক বড় আম গাছ। দেখো এখানে একটা আম গাছ আছে। আর এদিকে আমাদের কামরাঙা গাছ হয়েছে। কামরাঙা গাছে অনেকটাই কামরাঙা হয়েছে, দেখো। সরি, এটা আমরা বলা হয় এটাকে। এখানে একটা লেবু গাছ আছে, এটা আমাদের ভেরির পারে অ্যাকচুয়ালি। এখানে একটা ছোট্ট গাছ আছে, এটাও মনে হয় লেবু গাছ। সবই বাবা লাগিয়েছে, ঠিকভাবে বলতে হবে না কী কী গাছ আছে। এখানে একটা লেবু গাছ আছে, আর এখানে একটা আমাদের সবেদা গাছ রয়েছে। এই দেখো, একটা সবেদা গাছ, সবেদাও হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কিসের গাছ সেটা বলতে পারবো না, এটা আমি জানি না। বাবা আসলে বাবা তোমাদের বলতে পারবে। আর এখানে একটা কটা ফুল গাছ আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের সব শাকসবজি লাগানো আছে। অনেক ছোট ছোট শাকসবজি হয়েছে, কিন্তু অনেক বীজ সব মিক্স করে ফেলা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে ধনে পাতা রয়েছে। এখানে যেমন ধনে পাতা আছে, এখানেও আছে। আবার একটু ভেতরে গেলে এই দেখো লাল শাক, অনেকটা জায়গা জুড়ে লাল শাক রয়েছে এখানে। এখানে আবার মূলো শাক আছে, অনেকটা জায়গা জুড়ে মূলো শাক রয়েছে এখানে অনেকটা। এদিকে আবার পালং শাক রয়েছে। দেখালাম হচ্ছে আমাদের প্রথম ভেরির, যে আমরা কি কি চাষ করেছি এবং আমাদের সামনে যেটুকু জায়গা আছে এখানে কি কি চাষ করেছি। তোমাদের এখন নিয়ে যাব হচ্ছে আমাদের পরের ভেরিটায়। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। সামনে ভেরিতে আমরা আরও অনেক কিছু রয়েছে যে তোমাদের দেখানোর মতন, সেগুলো তোমাদের দেখাবো এখন। চলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে পরের ভেরিটায়। যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা পুরো যেতে হবে। যেমন দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটা কামরাঙা গাছ আছে। কামরাঙা আছে, কামরাঙা নেই এখন, সিজন মনে হয় শেষ হয়ে গেছে সেই জন্য। আর আমার বাবা পুরো পাড় থেকে সিধাসিধিভাবে একদম সব সুপারি গাছ লাগিয়ে রেখেছে। সুপারি গাছ ছাড়াও আমাদের এখানে দেখো পেঁপে গাছ আছে। পেঁপে গাছ আছে, আমাদের এখানে আম গাছ আছে। অনেক ধরনের আম গাছ আমার বাবা লাগিয়েছে, মানে মোটামুটি সব ধরনের আম গাছই বাবা লাগিয়েছে। এখানে একটা পেঁপে গাছ আছে, সরি, এখানে একটা পেয়ারা গাছ আছে। তোমরা দেখো শুধু, এই দেখো বন্ধুরা, জাম গাছও রয়েছে এখানে। আছে হচ্ছে একটা কাঁঠাল গাছ আছে, অনেক গাছ আছে। এর সাথে সাথে কলা গাছও আছে। কলা গাছ সমস্ত ভেরিতেই থাকে, কারণ কলা গাছের ওপরেই বেশিরভাগ টাকাটা নির্ভর করে ভেরির। কলা বেচলে ভালো টাকা পাওয়া যায়, সেই জন্য সবাই কলা গাছই লাগায় বেশি করে। কিন্তু আমরা যেহেতু এটা শখে করেছি, সেই কারণে আমরা সব ধরনের গাছই লাগিয়েছি। তোমরা দেখো, এখানে কিন্তু সময় কাটানোর জন্য আসা খুবই ভালো। সময় তোমার কেটে যাবে আরামসে, কোনো সমস্যা হবে না। ঠান্ডা পরিবেশে একদম হাওয়া বাতাসের মধ্যে আছি, ছাওয়ার মধ্যে। কোনো ঝুটঝামেলা নেই, কোনো গাড়ি ঘোড়া আওয়াজ নেই, একদম শান্ত পরিবেশে। তোমরা আসতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাকে নিয়ে আসবো এখানে, সমস্যা নেই কোনো। ওই ভেরি পারে আমাদের সব কলা গাছ লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেমন পুরোটাই কলা গাছ লাগানো।
অত শেষ অবধি, শুরু থেকে একদম শেষ অবধি পুরো কলা গাছ আর কলা গাছ লাগানো আছে। এই কলা গাছ একটা কাঁদিও হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। শাল গাছও লাগানো আছে। এই গাছটা অ্যাকচুয়ালি বাবা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো, কী গাছ জানি না আমি, অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। কাকা এখন গাছ পুঁতছে, কি গাছ পুঁতছে জানি না। কাকাটা কি গাছ গো? মৌসুমি লেবু গাছ পোতা হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, তুলে লাগানো হবে অন্য জায়গায়। কোথায় লাগাবে? চলো কাকা কাজ করুক, আমরা সামনে যাই। এখানে একটা কাঁদি হয়েছে। এই ভেড়িটা আবার আমাদের না, এটা আবার অন্য একজনের ভেড়ি, পাশাপাশি আমাদের ভেড়ি। এই দেখো আমাদের ছোট্ট লেবু গাছে কত লেবু হয়েছে দেখো। জামরুল গাছ, এখন আর জামরুল গাছ সেরকম দেখা যায় না, কিন্তু আমাদের ভেড়িতে আসলে তোমরা মোটামুটি সব গাছই দেখতে পেয়ে যাবে। মানে অনেকটা এলাকা জুড়ে আমাদের ভেড়িটা আছে, এবং বলতে গেলে সব ধরনের ফল গাছ বাবা লাগিয়েছে কম বেশি করে। এখানে আমাদের একটা মাচা টাইপের করা আছে, গরমকালে আমরা এখানে এসে বসে থাকি সময় কাটানোর জন্য। এখানে কিন্তু সময় কাটাতে খুব ভালোই লাগে। তোমরা পরিবেশটা দেখো কত সুন্দর, আকাশ হাওয়া দিচ্ছে কত সুন্দর, কোনো আওয়াজ নেই কিছু না, শান্তভাবে আমরা রয়েছি, খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের তৃতীয় ভেড়িটা। এই ভেড়িটা আমাদের এই ভেড়ির থেকে অনেকটাই বড়, আর দুটো ভেড়ি কিন্তু একসাথেই রয়েছে। দুটো ভেড়ি আগে একসাথেই ছিল, কিন্তু আমরা সেটা এখন পার্টিশন দিয়ে দিয়েছি। এখানেও আমাদের অনেক গাছ লাগানো আছে। এই দেখো একটা আখ গাছ আছে, এখানে অনেক ধরনের ফল গাছ লাগানো আছে, আম গাছ আছে, শাল গাছ আছে, কলা গাছ আছে। এখানে কলা কাঁদিগুলো দেখো, এগুলোকে সিঙ্গাপুরি কলা বলা হয়। তোমাদের আগে যেই কলাগুলো আমি দেখেছি সেগুলো হচ্ছে কাঁচকলা বলা হয়, এটাকে সিঙ্গাপুরি কলা বলা হয়। এই দেখো আরেকটা হয়েছে, ছোটো ছোটো উচ্ছে গাছ আছে। হচ্ছে আমাদের বড় ভেড়ি। এই ভেড়ির পেছনেও কিন্তু আমাদের একটা জায়গা আছে, ওটাও তোমাদের দেখাবো আমি। তোমরা ভিডিওটা বজায় থাকো, তোমরা সবই দেখতে পারবে। এইসব জায়গায় আসতে কিন্তু খুব ভালোই লাগে, কারণ এখানে অত লোক বসতি নেই, নিজের মতন আসো, ঘোরো ফেরো, মানে যা ইচ্ছা খাও, ফল যা আছে সব অর্গানিক। আমরা এখানে কোনো কীটনাশক দিয়ে কোনো কিছু চাষ করি না, এমনি চাষ করি। তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি সেকেন্ড আমাদের জমিটায়, ওখানে এখনও শুধু জমি আছে, যেহেতু জল জমে গেছে সেই জন্য আমরা কোনো চাষ করতে পারিনি। যখন চাষ করবো তোমাদের নিশ্চয়ই দেখাবো কী কী চাষ করেছি। এই দেখো একটা আম গাছ, এখানেও কিন্তু আমাদের অনেকগুলো আম গাছ আছে, কলা গাছ আছে। মেনলি আমাদের এখানে আম গাছ, আমরা এখানে আম চাষ করি। আম চাষ করি না বলতে গেলে, আমাদের খাবার জন্য আম এখানে গাছ লাগানো আছে। তোমাদের এখন দেখাবো আমি হচ্ছে আমাদের জমি। এখানে একটা আমাদের নৌকোও আছে, এই নৌকোটা কিন্তু আমাদেরই। আর এখানে ঘুনি পাতা আছে, ঘুনি বা আটল যেটাকে বলা হয়, তোমরা তো নিশ্চয়ই জানবে, তোমরা যদি এই লাইনে থাকো তাহলে জানতে পারবে। এখানে এখন আমরা কিছু চাষ করে উঠতে পারিনি, যেহেতু জল জমে আছে। কিছুদিন পর থেকে আমরা এখানে চাষ করবো। আমরা এখানে মেনলি ধান চাষ করি, বিভিন্ন ধরনের ধানের এক্সপেরিমেন্ট করি অ্যাকচুয়ালি। মানে যা ধান হয় আমাদের বাড়ির জন্য এনাফ হয়ে যায়, আমাদের চাল কিনতে হয় না। আর এখানে নতুন গাছ লাগিয়েছে, কী গাছ তোমরা জেনে থাকলে তোমরা কমেন্টে জানাও। যেহেতু একা একা এসেছি, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তাও তোমাদেরকে আমি দেখাবো সবই। এখানে একটা বেগুন গাছ আছে, দেখো বেগুন, ছোটো বেগুনও হয়েছে। অনেক ধরনের দেখো বকফুল গাছ কিন্তু এখন আর দেখা যায় না, কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। আর উপরে আমাদের নেট দেওয়া আছে, কেননা পাখিরা খুব জ্বালাতন করে, সেই কারণে আমরা নেট দিয়ে রেখেছি। তোমাদের এখন জমিটাই নিয়ে যাচ্ছি, কত বড় জমি তোমাদের দেখাবো। কি কাজ হয়ে গেল? একটা বাজতে যায়, কাকা এখন কাজে গেছিল।
দেখো কত খাটনির কাজ। কাজের কিন্তু কথা বললাম, এই জমিটা হচ্ছে আমাদের, এখানে টোটাল আমাদের 2 বিঘে জমি আছে। এখানে আমরা কিছুদিন পর চাষ শুরু করব, সব পরিষ্কার করা হয়েছে, চাষ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো কিন্তু আমাদের কোনো রকম দাদুর সম্পত্তি বা এমন কিছু না, এই সম্পত্তিগুলো আমার বাবা খুব কষ্ট করে তৈরি করেছে। ছোটোবেলাতে অনেক কষ্ট করেছে আমার বাবা, তারপর কি এত কিছু করতে পেরেছে। আমিও চেষ্টা করছি যেন বাবার মতন সাকসেসফুল হতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। মোটামুটি তোমাদের একটা আমরা ট্যুর দিয়ে দিলাম, আমাদের ভেরিতে কী কী আছে এমন কিছু সবই তোমাদের দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। এরম গ্রাম্য পরিবেশের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাকে লাইক করতে পারো এবং সাবস্ক্রাইবও করতে পারো ইউটিউব চ্যানেলে, তাহলে তোমরা এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারবে। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।